মাধ্যমে তার কাছে জানতে চাই, বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগ নেই, আমরা ভারতের দাসে পরিণত হতে চাই না। যে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তাৎক্ষণিক বৈষম্য বিরোধী ছাত্র জনতা আজকে এই মশাল মিছিলের আয়োজন করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা দেখেছেন যে বাংলাদেশ একটি স্থিতিশীল অবস্থায় রয়েছে, কিন্তু ভারতের উস্কানিতে যে ভারতের মদতপুষ্ট সন্ত্রাসী সংগঠন ইসকন গত কয়েকদিন যাবৎ বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা দেখেছি গতকালকে ইসকন থেকে বহিষ্কৃত একজন নেতাকে, যার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ করা রয়েছে, তাকে আটক করার পর ভারতের ইন্ধনে এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার সুসাদেশে আজকে চট্টগ্রামের কোর্টে যে আমাদের একজন আইনজীবীকে নৃশংসভাবে হত্যা করেছে, আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা ভারতকে বলতে চাই, বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগ নেই, আমরা ভারতের দাসে পরিণত হতে চাই না। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? আমরা এই সরকারকে বলবো, আপনারা যদি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে দয়া করে দায়িত্ব ছেড়ে দেন। আমরা গত কয়েকদিন যাবৎ দেখছি রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবে স্বাভাবিক করা যাচ্ছে না। এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে, উনি আসলে কি করে, উনার কাজ কি, আমরা মিডিয়ার মাধ্যমে তার কাছে জানতে চাই। চট্টগ্রামে আদালতে এরকম একটি ঘটনা কিভাবে ঘটে, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা কেন জোরদার করা হয়নি, তার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবশ্যই কৈফিয়ত দিতে হবে। আমরা জনগণকে বলবো, ভারত বাংলাদেশে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। মুসলমান ভাইদেরকে বলবো, আপনারা সজাগ থাকুন, বাংলাদেশে কোনো সংখ্যালঘুর বাড়িতে যেন হামলা না হয়, কোথাও যেন লুটপাট না হয়, তার জন্য আমাদেরকে দায়িত্ব নিয়ে সজাগ থাকতে হবে। কারণ ভারতীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশে কোথায় কি হয়েছে এদেশের মানুষ জানবার আগে ভারতের যে গুজব মাধ্যম রয়েছে তারা তার আগেই খবর পেয়ে যায়। কিভাবে আপনাদেরকে বুঝতে হবে, বাংলাদেশকে নিয়ে ভারত গভীর ষড়যন্ত্র করছে। তাই জনগণকে বলবো, ভারতের রয়ের কোন ষড়যন্ত্রে আপনারা পা দিবেন না, সবাই সজাগ থাকুন। অনতিবিলম্বে এই হত্যাকাণ্ডের বিচার না করলে এই সরকারের, আমরা বলছি, তাদের অবস্থা আরো খারাপ হবে।